শনিদেব আপনার চতুর্থপতি, সে যখন ষষ্ঠ ভাবে গিয়ে রেট্রোগেট হয়েছে বা বক্রীগত হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু পারিবারিক সুখের জায়গাটা একটু কম দেখাচ্ছে। দেখুন, পঞ্চম ভাব যা কিন্তু প্রেমের জায়গা, পঞ্চম ভাব আপনার পছন্দের ব্যক্তির জায়গা, সেই পঞ্চম ভাবের অধিপতি ষষ্ঠে গিয়ে বক্রীগত অবস্থায় যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলি প্রেমজ জীবন নিয়ে আমি কিন্তু খুব একটি ভালো আশা দেখছি না। নমস্কার। আসন্ন 26শে জুলাই শনিবার রাত্রি 1টার সময় শনিদেব মীন রাশিতে বসে বক্রীগত হবেন এবং ডিসেম্বর মাসের 11 তারিখ ভোর 5টা 29 মিনিটে শনিদেব পুনরায় মার্গী হবেন। এই দীর্ঘ সময়ের মধ্যে তুলা রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে হঠাৎই বড় কিছু পরিবর্তন আসবে। এই পরিবর্তন আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, এবং কিছু ক্ষেত্রে কিন্তু অত্যাধিক সমস্যার মুখেও আপনি পড়তে পারেন। তো আজকে এই বিষয়ে আলোচনা করব। দেখা যাক এই শনি বক্রীগত অবস্থায় যাওয়ার কারণে তুলা রাশির জাতক এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে। যেহেতু আপনার ষষ্ঠ ভাবে বসে শনিদেব বক্রীগত অবস্থায় যাবেন, সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে কোনো পরিস্থিতির সাথে, কঠিন পরিস্থিতির সাথে লড়াই করবার মানসিকতা এবং জেদ আপনাদের মধ্যে কিন্তু তৈরি হবে বর্তমান সময়। আপনারা দেখবেন আপনাদের সাথে দীর্ঘকালীন যেই অন্যায় অবিচারগুলো চলে আসছিল তার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন। এই সময় প্রতিবাদ করবার একটা পরিস্থিতি তৈরি হবে। আপনি এই সময় আর চুপচাপ থাকতে পারবেন না। আপনি নিজেকে স্যাক্রিফাইস করে যেই মানুষগুলোর উপকার করেছিলেন, যারা আপনার সাথে অন্যায় অবিচার করছে, তাদের প্রতি মুখ এখন খুলবেন। আপনারা যারা কম্পারেটিভ এক্সামে আছেন, যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, বা প্রতিযোগিতামূলক যে কোনো জায়গায় আছেন, যারা খেলাধুলার মধ্যে আছেন, যারা মার্কেটিং লাইনে আছেন, যারা বিজনেসের মধ্যে আছেন, সবার ক্ষেত্রে কিন্তু এই সময়টা শুভ হবে। এই যে যাবৎ সময়টা বললাম, যতটা সময় বললাম, এই সময়টা অত্যাধিক শুভ হতে চলেছে। কারণ ষষ্ঠ ভাব প্রতিযোগিতার জায়গা, সেখানে শনিদেব আপনাকে কঠোর পরিশ্রম দেবে। অবশ্যই পরিশ্রম আপনাকে করতে হবে, সেই মানসিকতা আপনার তৈরি করে দেবে, তবে সফলতার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। এরপর দেখব কর্মজীবন। এই শনিদেবের প্রভাব আপনার কর্মজীবনে কিরকম থাকবে। দেখুন, যারা যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন একটা নতুন কর্মের জন্য, একটা নতুন কর্ম পাওয়ার জন্য, যারা প্রমোশনের জন্য দাঁড়িয়ে আছেন, প্রমোশন চাইছেন কিন্তু পাচ্ছেন না, বা যারা বাড়ির কাছে ট্রান্সফার হওয়ার জন্য অনেকদিন ধরে চেষ্টা করছেন, দূরবর্তী স্থানে কাজ করেন, বাড়ির কাছে ট্রান্সফার হচ্ছে না কোনো মতেই, তাদের ক্ষেত্রে ভালো সময়, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার ইচ্ছাগুলো পূরণ হবে। যারা মনে করছিলেন আপনি অফিসিয়াল জায়গায় আছেন, আপনি মনে করছিলেন যে আপনার হয়তো আর জবটা থাকবে না, এত পলিটিক্স, এত সমস্যা তৈরি হচ্ছিল, সেই জায়গায় আপনার একটা সুযোগ পাবেন, আপনার একটা সাপোর্ট পাবেন, কোনো ব্যক্তি সাপোর্ট পাবেন, যার দ্বারা আপনি মুখ খুলতে পারবেন এবং দেখবেন আপনার ভাবনা পরিবর্তন হচ্ছে। আপনি দেখবেন আপনার সেই যে শত্রু ছিল, যারা আপনাকে বিরক্ত করছিল, অফিসে থাকতে দিচ্ছিল না, আপনি মনে করছিলেন বেরিয়ে আসতে হবে, সেই জায়গায় পরিবর্তন হয়ে আপনার সেই জায়গা, কর্মের জায়গা পুনরায় উন্নতির দিকে যাবে। অগ্রগতি দেখতে পাবেন এই মাসটায়, মানে যে কটা মাস বললাম তার মধ্যে অবশ্যই অগ্রগতি দেখতে পাবেন। এবং ব্যবসায়িকদের ক্ষেত্রে অত্যন্ত প্রগতিশীল এবং লাভজনক সময় হতে চলেছে এটা। যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন, তারা কিন্তু করতে পারেন, এবং ব্যবসায়ী যারা আছেন, তারা নতুন পরিকল্পনা প্ল্যান করবেন ভাবছেন, সেটাও কিন্তু সফল হবে, অবশ্যই হবে। ব্যবসা শনিদেব কিন্তু একটু বেশিই দেখে ব্যবসার দিকটা। এবং যারা আছেন লোহা সংক্রান্ত বিজনেস করছেন, যারা আছেন কাঁচামাল সংক্রান্ত বিজনেস করছেন, শস্য সংক্রান্ত বিজনেস করছেন, এই রকম ব্যবসাদারদের অত্যন্ত ভালো সময়। তাছাড়াও ছোট থেকে বড় যেরকম বিজনেসে আপনারা আছেন, সব বিজনেসে কিন্তু গ্রো আপনারা দেখতে পাবেন। শনিদেব আপনার চতুর্থপতি, সে যখন ষষ্ঠ ভাবে গিয়ে রেট্রোগেট হয়েছে বা বক্রীগত হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু পারিবারিক সুখের জায়গাটা একটু কম দেখাচ্ছে। পরিবারের অভ্যন্তরীণ সুখ, আপনার মনের অবস্থা, মন মানসিকতা, দেখবেন সবসময় একটা অবসাদগ্রস্ত বিষয় দেখছেন, হতাশ লাগছে, নিজেকে নিজেকে মনে হচ্ছে যেন কিছুই ভালো লাগছে না, সবকিছু থেকেও কিছু নেই, এইরকম একটা ব্যাপার। কর্মের মধ্যে যতক্ষণ আছেন ততক্ষণ খুব ভালো লাগছে, তারপর যখন বাড়ির দিকে আসেন তখন কিন্তু ঝামেলা, অশান্তি হতে পারে। আপনার মা বাবার স্বাস্থ্য আপনাকে একটু চিন্তিত করতে পারে, কারণ তাদের হাড় সংক্রান্ত ব্যথা বেদনা কিন্তু বাড়তে পারে। আপনার দিক থেকেও, আপনার দিক থেকে পেট সংক্রান্ত বিষয়, আপনার দিক থেকেও কিন্তু হাড় সংক্রান্ত বিষয় ব্যথা এই সময় একটু বাড়তে পারে। এবং যাদের একটু দাদা ভাই বোন এরা আছেন, একত্রে থাকেন আপনারা, তাদের সাথে একটু মনোমালিন্যতা, যা কিন্তু আপনার মনে প্রভাব দিতে পারে, যা কিন্তু আপনার মনোক্ষুণ্ণতার কারণ হতে পারে।
এই সময়টা পারিবারিক দিকে সুখ শান্তির বিষয়টাকে একটু বুঝে চলবেন। আরেকটা জিনিস, চতুর্থ ভাব যা কিন্তু জমি সংক্রান্ত বিষয় দেখে, ব্যবসার মধ্যে যারা আছেন, যারা জমি সংক্রান্ত রিয়েল এস্টেটের বিজনেস করেন, যারা প্রমোটার আছেন, তারা এই সময়টা যা যা এগ্রিমেন্ট করবেন তা একটু দেখে করবেন, তা একটু ঠিকঠাক ভাবে লিখে নিয়ে করবেন। এবং যারা আছেন ফ্যামিলিতে জমি জমা নিয়ে, এই সময়টা কিন্তু আইনি কিছু সমস্যার মুখে পড়তে হতে পারে। এই সময়টা জমি সংক্রান্ত কোনো ঝামেলা, ভাই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত কোনো ঝামেলা, এইগুলো কিন্তু একটু এড়িয়ে চলা ভালো, অ্যাভয়েড করে চলা ভালো। এই সময় আপনারা তীর্থ ভ্রমণে যেতে পারেন। অবশ্যই তীর্থ ভ্রমণ হবে, যারা একটু বয়স্ক মানুষ আছে তাদের তো অবশ্যই হবে। তাছাড়াও কিন্তু সব এজের মানুষদেরই তীর্থ ভ্রমণ বা ভ্রমণ এই জিনিসটা এই সময়ের মধ্যে অবশ্যই হবে। এবং আমি একটা জিনিস দেখছি যা কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে এই শনি বকরি হওয়ার কারণে আপনারা যারা তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে ব্যক্তি আছেন, তাদের দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসার কথা। আন্ডারস্ট্যান্ডিং না ঠিক থাকা, ছোট ছোট বিষয়ে মনোমালিন্যতা বা ঝগড়া, অল্প বিষয় যা ঝগড়া হওয়ার মতো নয় তা থেকে ঝগড়া হয়ে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু এই সময় লক্ষ্য করতে পারবেন। সুতরাং নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং ঠিক রাখুন, একে অপরকে বুঝে চলার চেষ্টা করুন, অবশ্যই তাহলে ভালোভাবে এগোতে পারবেন। দেখুন, পঞ্চম ভাব যা কিন্তু প্রেমের জায়গা, সেই পঞ্চম ভাব যা কিন্তু বুদ্ধির জায়গা, পঞ্চম ভাব আপনার পছন্দের ব্যক্তির জায়গা, সেই পঞ্চম ভাবের অধিপতি ষষ্ঠে গিয়ে বকরিগত অবস্থায় যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলি, প্রেমজ জীবন নিয়ে আমি কিন্তু খুব একটি ভালো আশা দেখছি না। যাদের সম্পর্কে দীর্ঘকালীন মানসিক তচ্চার, মানসিক অস্থিরতার মধ্যে ছিলেন, যারা দীর্ঘকালীন একটা টক্সিকনেসের দিক থেকে বেরিয়ে আসছিলেন, তারা দেখবেন সম্পর্কটা কিন্তু ভেঙে যেতে পারে, সম্পর্ক কিন্তু দূরত্ব অনেকটাই সৃষ্টি হয়ে যাবে। অথবা দেখবেন আপনারা খুব ভালো ছিলেন, হঠাৎ করে সঙ্গী বা আপনার পার্টনার যিনি আছেন তার ব্যবহারের মধ্যে একটা বিরাট পরিবর্তন, সে যেরকম ব্যবহার করতো সেরকম ব্যবহার দেখছেন না। আপনি যেই রকম মানুষটিকে ভালোবেসেছিলেন সেই রকম মানুষটা আর তার মধ্যে দেখতে পাচ্ছেন না। এই রকম কিছু ব্যবহার তার থেকে পেতে পারেন, এবং তার সম্পর্কে কিছু অসত্য অপ্রিয় কথা আপনার সামনে আসতে পারে, যা দ্বারা কিন্তু সেই পরিস্থিতি অনুযায়ী আপনাদের দুজনের মধ্যে ডিটাচমেন্ট তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কে খুব সতর্ক থাকা আপনাদের কিন্তু উচিত এই সময়টা, কারণ শনিদেব যা কিন্তু ইমোশনের জায়গাগুলো খুব ড্যামেজ করে, সম্পর্কের জায়গাগুলো শনিদেব খুব ড্যামেজ করে। এই জায়গায় খাঁটি যে জিনিসটা, আপনাদের মধ্যে কিছু ছলচাতুরি থাকলে, সম্পর্কের মধ্যে যদি আসলেই ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু সেই সম্পর্ক রাখবেই না শনিদেব। সুতরাং সেই জায়গাটায় আপনাদের সতর্ক থাকতে হবে। শনিদেবের এই বকরিগত নেতিবাচক প্রভাব কাটাতে আপনি প্রতি শনিবার শনি ঠাকুরের মন্দিরে যান এবং তেলের প্রদীপ জ্বালান, সেটি দান করুন সেই মন্দিরে, এবং শনি ঠাকুরের জন্য শনি স্তোত্রম মন্ত্রটি পাঠ করুন। কমেন্ট সেকশনে সবাই লিখুন, জয় গ্রহরাজের জয়, জয় শনিদেবের জয়। আজকের ভিডিওটি এতটুকুনি ছিল, আশা করি ভালো লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। এইরকম ইনফরমেটিভ ভিডিও আমি আরো দেবো চ্যানেলে, সেইগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করুন, যাতে নোটিফিকেশন সবার প্রথমে যায়। নমস্কার।